আজকে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের উদ্যোগে বাঁকড়া চেয়েছি আমরা। আমার একটা মাথায় ছাত্র দেবার এত মানুষজন ধান্দাবাদী নেতা নাকি আমরা? বাঁকড়া 2 নম্বর অঞ্চল কমিটির উদ্যোগে আমাদেরই বাড়ির মেয়ে তিলোত্তমাকে যেভাবে আর্চিত হসপিটালে ডিউটিরত অবস্থায় খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে বিদায় দিয়েছিল, সাথে সাথে আপনার আমার বাড়ির মেয়ে ছোট্ট ক্লাস 4 বাচ্চা 9 বছরের তামান্নাকে বোম ছুঁড়ে মেরে তাকে খুন করলো। এবং আপনাদের জেলার পরিচিত মুখ, রাজ্যের একটা পরিচিত মুখ ছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের স্টুডেন্ট ফ্রন্ট যেটা আছে, তার অন্যতম উদ্যোক্তা আনিসকে রাতের অন্ধকারে ছাদ থেকে পুলিশ গিয়ে বা পুলিশের ড্রেসে গিয়েও যদিও দুজনকে করেছিল তারা সিভিল ভলেন্টিয়ার, গিয়ে তাকে ছাদ থেকে ফেলে হত্যা করেছিল। তাদেরকে আমরা ভুলে যাইনি, তাদের স্মরণে আজকে রক্তদান শিবির। রক্তদান চলছে, রক্তদান শিবিরে রক্ত দিচ্ছে মানুষজন। আপনারা এগিয়ে এসেছেন আমাদের বক্তাদের বক্তব্য শোনার জন্য। আমিও গুটি কয়েক কথা বলবো। যে তিলোত্তমাকে খুন করেছে, তিলোত্তমাকে কেন খুন হতে হলো, একটা জিনিস আপনারা মাইন্ড থেকে ক্লিয়ার করুন। 1 বছর হয়ে গিয়েছে, তারপর আমি বলছি ভুললে চলবে না। তিলোত্তমাকে ধর্ষণ করে খুন করেনি, খুন করে ধর্ষণ করানো হয়েছিল, ধর্ষণ করানো হয়েছিল। এটাও বলছি, রেকর্ড হচ্ছে এখানে, স্টেটের সেন্ট্রালের আইবিরাও রেকর্ড করছে আমার বক্তব্য। করুক, এই বক্তব্য কালীঘাটেও যাবে, দিল্লিতেও যাবে, তাতে আমার কোনো যায় আসে না। বাস্তব আমি কথাটা বলছি। স্বাভাবিকভাবে কোনো মেয়েকে যদি খুন করে ধর্ষণ করে, তাহলে ধর্ষণ এখানে তথ্যটা উঠে আসলো। কোন জায়গায় খুন হলে আমরা কি বলি, খুনের রহস্যটা কি, কেন খুনটা করলো? তো ওই মেয়েটিকে, আপনার আমার বাড়ির মেয়েটিকে খুন এই জন্যই করেছিল, ওই শাসক দলের ছত্রছায়া থেকে সন্দীপ ঘোষের রাজ্যে র্যাকেট চালাতে হসপিটালটার মধ্যে তার বিরোধিতা করেছিল। কি র্যাকেট চলতো? ওখানে মর্গে যে সমস্ত আমার মা বোনেরা মারা যাওয়ার পরে যাদের লাশ মর্গে থাকতো, ওই লাশগুলোর সাথে ওই সন্দীপ ঘোষের টিমেরা নোংরামি করতো, ভিডিও তৈরি করে বিদেশের মার্কেটে বিক্রি করত। কত নোংরামি করতো বুঝতে পেরেছেন? আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা ওর প্রতিবাদ করেছিল। কি প্রতিবাদ করেছিল? মর্গের লাশ বিক্রি হয়ে যেত। ভাবতে পেরেছেন? এরা কিছুই ছাড়ে না, যা পাই তাই খেয়ে নেয়। মর্গের লাশ বিক্রি করে দিত, ভেজাল ঔষধ থাকতো, ওটির মধ্যে মোচ্ছব হতো, আপনার আমার রোগীর সাথে এই নোংরামিগুলো হতো। এর প্রতিবাদ আপনার আমার বাড়ির মেয়ে তিলোত্তমা করেছিল। সেই জন্য তাকে প্রথমে খুন করলো। কেন খুন করেছে, এই মাইন্ডটা ডাইভার্ট করানোর জন্য ধর্ষণ করানো হলো। এখনো তিলোত্তমার পরিবার সঠিক বিচার পায়নি। আর অপদার্থ সিবিআইয়ের হাতে মামলা গিয়েছিল, সিবিআইয়ের হাতে মামলা গিয়েছিল। শুভেন্দু অধিকারী দেখবেন চিৎকার করা বন্ধ করে দিয়েছে। সিবিআইও তৃণমূলের নেতাদেরগুলোকে বাঁচিয়ে দিল। এটা রেকর্ড হচ্ছে। আমি যদি সিবিআইয়ের বিরুদ্ধে কিছু বলি, সিবিআই আমাকে নোটিশ পাঠাক। আমি জানতে চাই সিবিআইয়ের কর্তাদের কাছে, যে সিবিআই কে পরিচালনা করে শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ, তার কাছেও জানতে চাইছি, যেই রাত্রে তিলোত্তমাকে খুন করেছিল, ওই রাত্রে ওই করিডোরে যে সিসিটিভি গুলো ছিল, সেই সিসিটিভিতে কারা কারা এসেছিল তাদের ছবি পাওয়া গিয়েছে। তাদের মধ্যে সিবিআই কতজনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে, এটাও জানতে চাইছি শুভেন্দু অধিকারীর কাছ থেকে, তাকেও জবাব দিতে হবে।
আচ্ছা, আপনার এলাকায় যদি সিসিটিভি লাগানো থাকে, এখানে যদি খুন হয়, আগে পুলিশ এসে কি করে? সিসিটিভিটাকে নেয় তো, নিয়ে কি করে? ও ছবি বার করে কতজন যাতায়াত করেছে। সিবিআইয়ের পক্ষ থেকে বলা হচ্ছে 54-55 জন ওই দিন রাত্রিরে যেখানে খুন করা হয়েছিল ওর আশপাশে ঘোরাঘুরি করেছে, কিন্তু সিবিআই 54-55 জনকে চিনতে পারছে না। হতে পারে দিল্লির সিবিআই অফিসার এখানে চিনতে পারছেন, এটা স্বাভাবিক। বাংলার হলেও যে বাংলার মানুষকে সবাই চিনে যাবে, এটা সম্ভব? সম্ভব নয়। তাহলে চিনার পদ্ধতি কি আছে, জানার পদ্ধতি? সিবিআইয়ের ওয়েবসাইট, সিবিআই সোশ্যাল মিডিয়া সাইট এবং মিডিয়াদের হাতে ওই 54-55 জনের ফুটেজটা তুলে দেওয়া, যে এই 54-55 জনের নাম ঠিকানাটা একটু আমাদের বলুন। কেউ যদি যাদের নাম ঠিকানা জানে, সিবিআই এর কর্তাদের সাথে যোগাযোগ করুন। তাহলে ওর মধ্যে 54-55 জনের মধ্যে যারা ওই দিন রাত্রে ওখানে ঘোরাঘুরি করছিল, আমাদের পাড়ার যদি কেউ হয় মানবতার খাতিরে, তাহলে আমরা তার অ্যাড্রেসটা সিবিআইকে পৌঁছে দিতাম। তাহলে এইরকম করে 54-55 জনকে খুঁজে পাওয়া যেত। তাদেরকে সিবিআই আমি বলছি অ্যারেস্ট করুক, তা না, জিজ্ঞাসাবাদ করতে পারতো তো। জিজ্ঞাসাবাদ করলে অনেক সঠিক তথ্য বেরিয়ে আসতো তো। তাহলে করলো না কেন? এখানে তৃণমূলের নেতাদেরকে বাঁচানোর জন্য শুভেন্দু অধিকারীর বস অমিত শাহ সিবিআইকে সেইভাবে অ্যাক্টিভ করালো না। তাহলে তলে তলে দুটো ফুলে মিলে আছে। আর এসে বাঁকড়া নয়াবাজে এসে জ্ঞান দিচ্ছে আইএসএফ নাকি বিজেপির সুবিধা করে দেবে। আমি নয়াবাজ থেকে চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, আসুক মমতা ব্যানার্জি, তিনি এগ্রিমেন্ট করুক, আর আমাদের বড় ভাইজান এগ্রিমেন্ট করবে। আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে, যদি আইএসএফ এর যেখানে প্রার্থী দেবে যদি বিজেপি চলে আসে, তাহলে তৃণমূল আমাদেরকে যে শাস্তি দেবে আমরা মাথা পেতে মেনে নেব। আর আমরাও চ্যালেঞ্জ দিচ্ছি, মমতা ব্যানার্জি এগ্রিমেন্টে আসুক, আমরা যেখানে, আর তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে ওখানে ওখানে যদি বিজেপি আসে, তাহলে আমরা যা শাস্তি দেবো মানতে হবে। বুঝে আসছে? শুধু বাঁকড়ার মূল্য শেখপাড়াতে এসে বিজেপিকে আটকানোর গল্প দিলে হবে? এখানে 2014, 2021, 2019, 2024 ভোটে দেখুন বিজেপি এখান থেকে ভোট পেয়েছে। এই ভাই পেয়েছে। তাহলে এখানে এসে বিজেপিকে আটকানোর গল্প দিলে হবে? যেখান থেকে বিজেপি যা ভোট পাচ্ছে সেই পাড়াতে গিয়ে গল্প দাও না ভাই, সেই পাড়াতে গিয়ে বোঝাও না। সেখানে নয়, গল্প কোথা দিচ্ছে? বাঁকড়ার এই পাড়ার নাম কি? এই শেখপাড়ায়। আমি মনে হয় এটা আন্দাজে বললাম, যাকে লেগে গেছে। এই আমার এটা ভাববে না, আমার কারিশমা ভাবে ফেলুনি যেন, এটা আন্দাজে বলেছি। তো শেখপাড়ায় মোল্লাপাড়াতে এসে কি করছে? জ্ঞান দিচ্ছে কিসের? বিজেপিকে আটকাবার। তো বিজেপিকে আটকানোর দায়িত্ব আমরাও নিচ্ছি। এগ্রিমেন্টে আসুন। এগ্রিমেন্ট করবে মনে হয়? কেন? 77টা যেখান থেকে জিতেছে সব কটাই তৃণমূল প্রার্থী দিয়েছিল। তাহলে তৃণমূল ভোট কেটে বিজেপিকে 77 জায়গায় জিতিয়েছে, তাই না? আর এটা যদি না হয়, চলো আগামী দিনে আসো, এগ্রিমেন্টে বসছি। তাহলে আজকের পর থেকে আপনাদের মহল্লায় যদি কেউ বোঝায়, কে বোঝাবে তাও বলে দিচ্ছি, সংখ্যালঘু ছেলের নেতা, কোনো ভ্যালু নেই তার। আমি আসছিলাম, আমার একটা বক্তব্য কানে পড়লো, মাস্টার সাহেব বলছিলেন, নাসির সাহেব, কি ওবিসি নিয়ে। এই সময়ে মমতা ব্যানার্জি মুসলিম সম্প্রদায়কে অনেক অভিশাপ দিয়েছে। সব থেকে বড় অভিশাপের নাম কি জানেন? ওবিসি নতুন লিস্ট। ওই বাঁকড়া থেকে, এই আপনাদের এই পার্শ্ববর্তী এলাকা করোলা থেকে একটি ছেলে আমাদের ডাক্তার ওয়ার্ল্ডের তার নাম করছে নিউরো সায়েন্সে।